জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শালম। আজকে আমরা আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিও বাক্য প্রার্থনাতে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন। তো সবাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে হয়তো অনেক আশীর্বাদ অনুগ্রহ পেতে পারেন। তো অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা, তোমার নাম উচ্চকৃত হোক, মহিমান্বিত হোক। প্রভু গো, এই মুহূর্তে আমরা যতজন সন্তান এসেছি প্রভু গো, তুমি এই মুহূর্তে সকলকে তোমার পবিত্র আত্মার কভারে নাও প্রভু গো। আর তোমার সেই সন্তানদেরকে, দেহ মন আত্মাকে সর্বদাই তোমার দিকে ফেরাও। তাদের হৃদয় দরজা খুলে দাও, তোমার সেই সুন্দর মধুর বাক্য তারা যেন হৃদয়ে ধরে রাখতে পারে। কর্ণ খুলে দাও, তারা যেন শ্রবণ করতে পারে। তাদের চক্ষু খুলে দাও, তারা যেন আত্মিক দৃষ্টি দিয়ে দেখতে পারে। পিতা, তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি আমার জিহ্বা দিয়ে, আমার ওষ্ঠাধর দিয়ে তুমি কথা বলো। আর তোমার সেই বাক্য সকল, তোমার সেই আত্মিক খাদ্য সকল আমরা যতজনই গুগল মিটে বসেছি সবাই যেন গ্রহণ করতে পারি, সবাই যেন বুঝতে পারি। আমাদেরকে তুমি সেই আশীর্বাদ যুক্ত করো। পবিত্র আত্মার গাইডলাইন্সে আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত চালাও। আর তোমার বাক্য সকল বুঝে, তোমার বাক্যের ভেদ সকল বুঝে তা আমাদের কার্যকারী করে চলতে ও জগতের মাঝে পড়ে থাকা মানুষদেরকে বলতে সাহায্য করো। আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। প্রার্থনা চাই আমার প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে, আমিন আমিন। এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। আজকের আমাদের প্রচারের টাইটেল ভয়কে জয় করা। আজকে আমাদের প্রচারের টাইটেল যে ভয়কে জয় করা। ভয়কে আমরা কিভাবে জয় করতে পারি? আমরা মানুষ, আমাদের প্রভুতে থাকাকালীন সত্ত্বেও আমাদের জীবনে ভয় কাজ করে। হ্যাঁ, আমাদের জীবনে ভয় কাজ করে এই কারণে যে মানুষ মৃত্যুকে ভয় পায়। মানুষ একটা বিপদের সম্মুখীন হলে সেখানে দাঁড়াতে ভয় পায়। মানুষ কোনো কিছুর পরিস্থিতির সম্মুখীন হলে মানুষ সেটাকেই ভয় পায়। কিন্তু আমাদের প্রভু কি বলছে? যে তুমি ভয় করো না। হ্যাঁ, তুমি ভয় করো না, আমি তোমার আজ্ঞা দিচ্ছি, আমি তোমার শক্তি দিচ্ছি, আমি তোমার সাহস দিচ্ছি। তুমি বলবান হও, বীর হও, তুমি রুখে দাঁড়াও, কারণ আমি তোমার সাথে আছি। জগতের মানুষ, বন্ধু, প্রিয়জন, বাবা, মা, স্বামী, স্ত্রী, সন্তান কেউ যদি না থাকে, আমি তোমার কথা দিচ্ছি, আমি তোমার সঙ্গে সাথে আছি। কোনো দিন কোনো মতে আমি ছাড়বো না। আর যখন আমি সর্বশক্তিমান ঈশ্বর তোমার সঙ্গে আছি, তাহলে তোমার ভয় কিসের? হালেলুয়া। তাহলে আমরা যদি বাক্য খুলে নিই, বাক্য আমাদেরকে কি বলছে? প্রভু আমাদের বাক্য দ্বারা কি বলছে, কি আশ্বাস দিচ্ছে, এটা আমি বলছি না, কিন্তু বাক্য আমাদের বলছে। আমরা যদি বাক্য খুলে নিই, যিহোশুয়া 1 অধ্যায়ের 9 পদ। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো। মহাভয় ভীতকে নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আমেন, হালেলুয়া। তাহলে বাক্য আমাদের কি বলছে? যিহোশুয়া 1 অধ্যায় 9 পদ, তিনি আমাদেরকে প্রভু কি বলছেন? যে আমি সদাপ্রভু, হ্যাঁ, আমি সর্বশক্তিমান ঈশ্বর। আমি কি তোমাকে আজ্ঞা দিইনি? আমি কি তোমাকে বলিনি যে তুমি বলবান হও, তুমি সাহস করো? যে কোনো স্থানে তুমি যাবে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি যাবে, সেখানে তুমি ভীত হবে না, নিরাশ হবে না, কারণ আমি তোমার সেই সর্বপ্রভু ঈশ্বর, যাকে তুমি বিশ্বাস করো, যাকে তুমি প্রেম করো, ভালোবাসো। আমি তোমার সঙ্গে সাথে আছি। তুমি যে স্থানে যাবে, আমি তোমার সহবর্তী, আমি তোমার সাথে আছি। তোমার আমি আশীর্বাদ করব সেই জায়গাকে, তোমার সেইখানে আমি শক্তি দেব, সাহস দেব, তুমি যাতে সেই পরিস্থিতি থেকে আর সেই সমস্যা থেকে বিজয়ী হয়ে ফিরে আসতে পারো। হালেলুয়া। তাহলে আমরা
আমরা তার প্রতি বিশ্বাস রাখতে পারি না, সদাপ্রভুর প্রতি আমাদের বিশ্বাস থাকে না, আমরা নিরাশ হয়ে যাই, আমরা দুঃখার্ত হয়ে যাই। ও বাবা, আমার সামনে এত বড় পাহাড় সমান একটা সমস্যা, আমি কি করব? আমার জীবনে এত বড় ঝড় উঠেছে, আমি কি করব? আমি নিরাশ হয়ে যাই, আমি সমস্যায় পড়ে যাই। কিন্তু আমার প্রভু যে আমাকে বলছে, তুমি নিরাশ হয়েও না, আমি তোমার আজ্ঞা দিয়েছি, আমি তোমার কোনো কথা এমনি বোঝানোর জন্য বলিনি, আমি তোমার আজ্ঞা দিচ্ছি। হ্যাঁ, আজ্ঞা দেওয়া মানে আমি যেটা বলেছি তুমি সেটাই করো। আজ্ঞা, আমি বলেছি মানে তুমি যদি এটাই করো, তোমার জন্য সেটাই করা যাবে। তিনি আমাদেরকে আজ্ঞা দিচ্ছে যে তুমি বলবান, বীর, সাহসী হও। তুমি মহাভয়তে ভীত হয়েও না। তুমি ভেবো না যে আমার এই পরিস্থিতি কি করে উতরাবে, আমার এই যে সমস্যার সম্মুখীন আমি হয়েছি, কিভাবে আমি এটা থেকে লড়ব। তুমি সেই জায়গায়, সেই স্থানে তুমি দাও আর দেখো আমি সদাপ্রভু। তুমি যদি সত্যের মন থেকে, হৃদয় থেকে আমাকে বিশ্বাস করে থাকো, প্রেম করে থাকো, ভালোবেসে থাকো, তাহলে তুমি বিশ্বাস করো, আমার প্রতি ভরসা রেখে তুমি এই জায়গায় দাঁড়াও যে পরিস্থিতির সম্মুখীন তুমি হওয়ার জন্য ভয় পাচ্ছ, তুমি নিরাশ হচ্ছ। আর আমি সদাপ্রভু তোমার সাথে আছি, সেই পরিস্থিতি থেকে আমি লড়বো, তোমার লড়তে হবে না। আমি তোমার সাহস, আমি তোমার সহায়, আর আমি তোমার শক্তি। হালেলুয়া। তাহলে বাক্য আমাদের কি বলছে আমরা সবাই বুঝতে পারছি। এটা আমাদের নিজের কথা নয়, সদাপ্রভু আমাদেরকে আজ্ঞা দিচ্ছে। হ্যাঁ, সদাপ্রভু আমাদেরকে আজ্ঞা দিচ্ছে, আমাদের বিবেচনা করতে বলেনি যে তুমি এটা ভেবে দেখো, কিন্তু তিনি আমাদের দৃঢ়রূপে আজ্ঞা দিচ্ছে যে আমি কি তোমার আজ্ঞা দিই নাই, তুমি সাহস করো, বলবান হও, আর আমি যেটা বলছি সেটাই করো। হালেলুয়া। তাহলে শয়তান দিয়াবল আমাদেরকে, হালেলুয়া, তাহলে শয়তান দিয়াবল আমাদের কি করবে যখন সর্বশক্তিমান আমাদের সপক্ষ, সর্বশক্তিমান যখন আমার সাথে আছে, সহায় আছে? হ্যাঁ, জগতের মানুষ বা আমাদের কি করবে, কি ক্ষতি করবে? কেউ কিছু করতে পারবে না, কারণ সদাপ্রভু আমার সপক্ষ, সদাপ্রভু আমার সহায়। আমি বলছি না, বাক্য নিজে বলছে, প্রভু নিজে আমাদেরকে বলছে যে আমি তোমার সহায়, আমি তোমার সপক্ষ দাঁড়িয়ে আছি। আমরা যদি বাক্য গীত সংহিতা 118 অধ্যায়ের 6 পদ, সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিতে পারে? তাহলে বাক্য কি বলছে? না, এই পর্যন্ত বাক্য আমাদের কি বলছে? যে সদাপ্রভু আমার সপক্ষ। তাহলে আমি ভয় করব না, যখন আমার সর্বশক্তিমান ঈশ্বর আমার সাথে আছে, আমার সপক্ষ দাঁড়িয়ে আছে যুদ্ধ করার জন্য, আমার সমস্যা থেকে উতরে দেওয়ার জন্য, আমার শক্তিবান, বলবান, আমার সকল পরিস্থিতির মধ্যে আমাকে ব্লেসিং, আশীর্বাদ করার জন্য, তাহলে আমি কেন ভীত হব, কেন আমি ভয় করব? তাহলে শয়তান দিয়াবল আমার প্রভুর কাছে পরাস্ত হয়ে যাচ্ছে, আর সামান্য মানুষ আমার কি করবে? তাহলে নিচের লাইনে কি বলছে? যে মনুষ্য আমার কি করিতে পারে? আমরা আজকে জগতে আছি, ভাবি যে আমি সুসমাচার প্রচার করতে যাব, ওই দাদা ভাই একজন গণ্যমান্য ব্যক্তি, জগতের মাঝে খুব নামকরা একজন মানুষ, তার কাছে আমি প্রভুর কথা সত্য প্রকাশ করব কিভাবে? সে তো যদি আমাকে বাজে কথা বলে, সে যদি আমার বাজে আচরণ দ্বারা কোনো কিছু ক্ষতি করে, তাহলে আমার কি হবে? কিন্তু আমরা এটা ভাবছি না যে আমার প্রভু আমার সপক্ষ দাঁড়িয়ে আছে, সেই জায়গায় গিয়ে আমার কি বলতে হবে, সেখানে গিয়ে আমার কি করতে হবে, তিনি আমার সেই পবিত্র আত্মার গাইডে, পবিত্র আত্মার শক্তিতে আমাকে সবকিছু জানাবেন, বোঝাবেন। আমি যদি সত্যের সাথে, সাহসের সাথে, আর আমার প্রভুর উপর সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমি সেইখানে দাঁড়াতে পারি। হালেলুয়া। হালেলুয়া। হালেলুয়া।
তাহলে আমাদের যদি সম্পূর্ণ সেই সদাপ্রভুর প্রতি, আমার প্রভু যীশু খ্রিস্টের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে যে হ্যাঁ আমি তার সন্তান, আর আমার পিতা বলেছে যে তিনি আমার সপক্ষ দাঁড়িয়ে আছেন যুদ্ধ করার জন্য, আমি যেখানে যাব তিনি আমার জন্য বিজয়ী হবেন, তিনি আমাকে বিজয়ী করবেন, আর আমার মধ্যে দিয়ে তিনি গৌরবান্বিত মহিমান্বিত হবে। কারণ তিনি তার সন্তানদের লজ্জিত করে না। তিনি যখন তার সন্তানদের লজ্জিত করে তখন কোথাও না কোথাও তিনি তার নাম নিচু হয়ে যায় বা খারাপ হয়ে যায়, আর তাই চায় না যে তার সন্তানদের নাম খারাপ হোক বা আমার নাম ছোট হোক। হ্যাঁ, তাহলে যখন শয়তান দিয়াবল আমার প্রভুর কাছে পরাস্ত হয়ে যাচ্ছে, আর জগতের সামান্য মানুষ যাকে কিনা প্রভু তার নিজের সাদৃশ্যে তৈরি করেছে, মানুষকে সবকিছু কর্তৃত্ব দিয়ে তার ইশারায় নাচাচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস খাদ্য বস্ত্র অন্ন জলে তিনি সর্বদাই তাদেরকে রক্ষা করে চলেছেন, আর সেই মানুষকে আমরা কেন ভয় পাবো? যখন শয়তান দিয়াবল পর্যন্ত আমার প্রভুর কাছে পরাস্ত হচ্ছে, স্বর্গের দূত পর্যন্ত আমার প্রভুর কাছে পরাস্ত, আর মানুষ কি করতে পারে? আমাদের কেউ কিছু করতে পারবে না, কারণ তিনি আমাদের সেই সহায় সাহস শক্তি, আর তিনি আমাদের সেই একমাত্র জীবন্ত পিতা, যিনি কিনা সর্বদাই আমাদের সাথে থাকে। আর সেই সদাপ্রভু আমাদের যোগ্য ঈশ্বর, তার সন্তানদের সর্বদাই রক্ষা করতে সমর্থ। তিনি কথা দিয়ে কথা রাখে। হ্যাঁ, হালেলুয়া, তিনি কথা দিয়ে কথা রাখে। জগতের বন্ধুদের মতো বলে না যে হ্যাঁ বন্ধু আমি তোর পাশে আছি, তোর দুঃখে কষ্টে আমাকে স্মরণ করিস, তোর দুঃখে কষ্টের সময় আমাকে বলিস, আমি যতটুকু সামর্থ্য আমি তোর সাহায্য করব, তোর পাশে থাকার চেষ্টা করব। সেই বিপদের সময় আসল বন্ধু চেনা যায়, সংকটের সময় সেই পরিজনদের চেনা যায়। কিন্তু আমার প্রভু বলছে যে আমি তোমার সপক্ষ দাঁড়িয়ে আছি, মানুষ তোমার কি করবে? তুমি ভয় করো না, তুমি এগিয়ে যাও, আর আমি তোমার ঈশ্বর তোমার সাথে সাথে তোমার ছায়ার মতো আছি, তোমার হৃদয় অন্তরে আত্মায় আছি। কারণ তুমি কি জানো না যে তোমার শরীর পবিত্র আত্মার মন্দির? হালেলুয়া। তো তিনি তো আমার শরীরেই, তিনি তো আমার মন্দিরেই আছে। তাহলে আমরা কেন ভয় পাবো? তাহলে কেন আমরা ভীত হব? যা সংকট, সমস্যা, বিপদ, ক্লেশ, যন্ত্রণা, তাড়না আসুক না কেন, তিনি আমাদের রক্ষা করবেন। আমরা শুধু তার প্রতি ধৈর্যপূর্বক, বিশ্বাসপূর্বক এবং সত্যের সাথে যদি আমরা চলি, আর তিনি আমাদেরকে যা আশীর্বাদ করছেন এই বাক্য দ্বারা, তিনি আমাদেরকে যা আশ্বাস দিচ্ছে, আমাদেরকে যে প্রতিজ্ঞা করছেন এই বাক্য দ্বারা, তা তিনি কার্যকারী করবেনই করবেন। হালেলুয়া। তাহলে আমরা সকল বিশ্বাসী সন্তান বুঝতে পারছি আমাদের প্রভু তার বাক্য দ্বারা আমাদেরকে কত বড় শক্তি দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কোনো মতে নিরাশ হব না, আমরা কোনো মতে চোখের জল ফেলবো না, শুধু সেই জায়গায় দাঁড়াবো যে জায়গা থেকে আমাদের সমস্যা ক্রিয়েট হচ্ছে। তো এবারে আমাদের প্রভু আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, আর আমাদেরকে এটাই বোঝাচ্ছেন বাক্য দ্বারা। তাহলে আমরা বিশ্বাসীরা, যদি আমরা প্রভুতে বিশ্বস্ত হয়েছি, যখন আমরা অন্ধকারের জগতে পড়েছিলাম তখন আমাদের জীবন একরকম কেটেছে, আমরা পুরনো মনুষ্যত্ব ত্যাগ করে যখন নতুনীকরণ হয়েছি, আর আমার প্রভু যখন আমার বাক্য দ্বারা শক্তি, সাহস এবং সামর্থ্য দিচ্ছে, তাহলে কেন আমি এখন চোখের জল ফেলছি? কেন আমি এখন ভীত হয়ে আছি? আর কেন আমি সেই পরিস্থিতির সঙ্গে লড়ার জন্য এখনো কেন পিছিয়ে পড়ছি? আমার শক্তি, সাহস ধরতে হবে, আমার সেই জায়গায় রুখে দাঁড়ানোর জন্য পা বাড়াতে হবে, তবেই না আমার প্রভু সেই জায়গায় কাজ করবে। হালেলুয়া। একটা ছোট্ট যদি উদাহরণ স্বরূপ বলা যায়, তুমি একটা মাঠে খেলতে নামবে, হ্যাঁ, আর মাঠেতে অনেক সব লোক চারিপাশে দাঁড়িয়ে আছে তোমার খেলা দেখার জন্য, আর তুমি কি করছো? যে
মাঠে না নেমে না খেলা করে তুমি উপর থেকে প্রার্থনা করছো, প্রভু আমার এই ম্যাচটা জিতিয়ে দাও, আমরা ফাইনালে জিতে যাব, প্রভু গো তুমি এটা করে দাও, তুমি সবকিছু পারো, তুমি সর্বশক্তিমান, হ্যাঁ প্রভু তুমি করো করো করো, তুমি এই আমার এই ম্যাচটা জিতিয়ে দাও। কিন্তু তুমি মাঠে নেমে খেলছো না। হ্যাঁ, তুমি যদি মাঠে নেমে না খেলো তাহলে তোমার প্রভু কি করে তোমার পায়ে বলটা দিয়ে গোলটা করাবে? প্রভু কি উপর থেকে এসে তোমার সেই বলটা গোল করে দিয়ে যেতে? তোমার তো মাঠে নামতে হবে, খেলতে হবে, তবে না তোমার পায়ে বলটা দিয়ে প্রভু গোলটা করাবে। আমরা এই ভুলটা করে বসি, আমরা সেই সমস্যার সম্মুখীন হতে পারি না, সাহসের সাথে আমার প্রভুর উপর বিশ্বাস করে সেই জায়গায় দাঁড়াতে পারি না। আর ওই জায়গায় আমার প্রভু তখন বলে যে আমি কি তোর বলিনি, আমি তোর সপক্ষ, আমি তোর সঙ্গে সাথে আছি, তুই শুধু সেই জায়গায় দাঁড়া। মানুষ তোর কি করবে? তাহলে কি আমার প্রতি তোর বিশ্বাস নেই? তাহলে কি আমার বাক্য তোর কর্ণগোচরে নেই বা তোর হৃদয়ে নেই? আমরা নিজেরা একটু যাচাই করে দেখি, তাহলে আমরা সকল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বরের কাছ থেকে শক্তি, সাহস, সামর্থ্য এবং ব্লেসিং সবকিছু পাবো। হালেলুয়া। আসলে আমাদের মধ্যে এই ভয় ভীতিগুলো কাজ করে বলেই আমরা এগুলো করতে পারি না। যে পরিস্থিতি থেকে আমাদের বেরোনো উচিত ছিল, আমাদের ভয় ভীতিগুলো সঠিকভাবে আমরা ঈশ্বরের দৃষ্টি করে, ঈশ্বরের বাক্যে ধ্যান করে চলতে পারি না বলেই আমাদের জীবনে এরকম কিছু সমস্যা সম্মুখীন হয়ে থাকি এখনো পর্যন্ত। আমরা প্রভুতে থেকেও এখনো পর্যন্ত এগুলো আমাদের দ্বারা হয়ে যায়। আর এখানেই শয়তান বিজয়ী হয়, এখানেই শয়তান আমাদের মধ্যে দিয়ে কাজ করে বেরিয়ে যায়। শয়তান কোনো মতে চায় না তার বিশ্বাসী সন্তানদেরকে, তার প্রভুর সন্তানদেরকে সবকিছুর মধ্যে বিজয়ী করে। যখন আমরা ভয়কে জয় করতে পারবো তখনই আমরা বিজয়ী হব। হ্যাঁ, কিসের থেকে বিজয়ী হব? না, শয়তানের কার্য থেকে বিজয়ী হব। ভয় একটা শয়তানের কাজ। শয়তান আমাদের মধ্যে ভয়কে পুশ করে দেয়, ভয়কে ক্রিয়েট করে যাতে আমরা ঈশ্বরের পথ থেকে সরে যাই। হালেলুয়া। আমরা বিশেষ সন্তানরা বুঝতে পারছি বাক্য। আর যখন আমাদের সেই জীবন্ত ঈশ্বর সদাপ্রভু আমার জীবনে চলার পথে আলো, যখন আমার সেই পরিত্রাণের ঈশ্বর প্রভু আমাদের সহায়, তখন আমাদেরকে ভয় দেখাতে পারে কেই বা আমাদেরকে তার ফাঁদে ফেলতে পারে? হ্যাঁ, আমরা যদি দেখি বাক্য, গীত সংহিতা 27 অধ্যায়ের 1 পদ। আমেন, হালেলুয়া। তাহলে বাক্য কি বলছে? সদাপ্রভু আমার জ্যোতি। হ্যাঁ, সদাপ্রভু আমার জ্যোতি। এখানে অন্য কেউ নয়, এখানে অন্য কেউ নয়, সদাপ্রভু আমার জ্যোতি। তো এখানে কি বলছে? সদাপ্রভু আমার জ্যোতি। তাহলে সদাপ্রভু যখন আমার জ্যোতি, তাহলে আমার এই অন্ধকারের জগতে হাতড়াবার কি আছে? আমি শয়তানের জগতে পড়ে আমি কেন হাতড়াবো যখন সদাপ্রভু আমার জ্যোতি? আর আমি যখন সদাপ্রভুকে গ্রহণ করেছি, আমি যখন সদাপ্রভুর বাক্যে চলছি, আমি যখন সদাপ্রভুকে বিশ্বাস করছি, তাকে প্রেম করছি, আর তিনি যখন আমার জ্যোতি স্বরূপ হয়ে এই জগতে চলার পথে আমাকে সর্বদাই আলো দিয়ে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে কেন আমি ভীত হব? কেন আমি ভয় পাবো? তিনি তো আমার সেই জ্ঞানের জ্যোতি আলো খুলে দিয়েছে, সত্যটাকে আমার সামনে রেখেছে, আমার হৃদয়ে, অন্তরে, আত্মায় সেই তো জ্যোতির আলো জ্বেলে দিয়েছে, বাকের জ্যোতি, যেটা কিনা আমাদের অনন্ত জীবনে নিয়ে যায় সেই পথকে। হ্যাঁ, আমার সেই পরিত্রাণের ঈশ্বর, যিনি কিনা আমার সাথে আছে,
তাহলে তিনি আমার যখন সাথে আছে, আমি কার হইতে ভীত হব? সদাপ্রভু যখন আমার জীবন দুর্গ, কাহা হইতে আমি ত্রাসযুক্ত হইব? হ্যাঁ, লাস্ট লাইনে কি বলছে? সদাপ্রভু আমার জীবন দুর্গ। কত বড় আশ্বাস, আমাদের সাহস দিচ্ছে, আমাদের শক্তি দিচ্ছে। সদাপ্রভু আমার জীবন দুর্গ, তিনি একমাত্র জীবনের উৎস, যার কাছে জীবন আছে। আর তিনি যখন আমার সহায় সপক্ষ, আমার সাথে আছে, তাহলে কেন আমি ভয় পাবো? আমি ভয়কে জয় করার জন্য সর্বদা তার সাথেই তো আছি, তিনি আমার সাথেই আছে। আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব? কার থেকে আমি ভয় পাবো? কার থেকে আমি ভীত হয়ে পালাবো? কে আমার পরাস্ত করতে পারে যখন সদাপ্রভু আমার সাথে? আর এই ঈশ্বরের প্রতি আমাদের প্রেম ভালোবাসা যদি থাকে, আমরা যদি প্রভুকে প্রেম করতে পারি, ভালোবাসতে পারি, আমরা যদি তার মধ্যে সেই প্রেমের বাক্য সকল, আমরা যদি সেই প্রভু যিশুকে প্রেম করে, বিশ্বাস করে, আমার ঈশ্বরকে প্রেম করে চলতে পারি, তাহলে তিনি আমাদের প্রেমের বিশ্বাসের মধ্যে তিনি আশীর্বাদ অনুগ্রহ করছেন। আমাদের জীবনে প্রেম থাকাটাই কিন্তু খুব খুব জরুরি। তো বাক্য কি বলছে আমরা যদি দেখে নিই, 1 করন্থীয় 13 অধ্যায়ের 13 পদ। আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। আমেন। আমেন। তাহলে আমাদের প্রভু ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, ইহার হইতেই, ইহার মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। প্রেম শ্রেষ্ঠ। প্রেম দিয়ে সব কিছুকে জয় করা যায়। প্রেম দিয়ে ভয়কে জয় করতে পারবে। প্রেম দিয়ে তুমি একটা মানুষের হৃদয়, মনকে তুমি ছুঁয়ে যেতে পারবে। তার সকল অধর্মতাকে তুমি ভালোবেসে আপন করে নিতে পারবে। প্রেম দিয়ে সবকিছু সিদ্ধ করা যায়। প্রেম দিয়ে সবকিছুকে বরণ করে নেওয়া যায়। প্রেম কিন্তু একমাত্র শ্রেষ্ঠই। হ্যাঁ, এটা আমার কথা নয়, আমার প্রভু তিনি প্রেম করে দেখিয়েছিলেন। তাই তো তিনি বলে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করে দিলেন, যাতে তার উপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। আমেন। কত বড় কথা আমার প্রভু বলছে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন। এমন প্রেম কে করতে পারে? তুমি তোমার বন্ধুর জন্য প্রাণ দেবে না? তুমি তোমার ছেলের জন্য প্রাণ দেবে? দিলেও দিতে পারো, কিন্তু জগতের জন্য কে প্রাণ দিতে পারে? হ্যাঁ, কিন্তু ঈশ্বর তার একজাত পুত্রকে দান করে দিলেন জগতের জন্য, আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদের জন্য। তাহলে প্রেম আমাদেরকে কত বড় সাহসের একটা পথ দেখাচ্ছে। এত বড় বুকের পাটা সাহস কে ধরতে পারে? জগতের জন্য, প্রেমের জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিচ্ছে। কত ক্রুশের সেই ব্যথা যন্ত্রণা তিনি সহ্য করেছে, কত চাবুকের আঘাত তিনি সয়েছে, লাঠি, চড়, কিল, ঘুষি, মুখে থুতু দেওয়া, কত বাজে কথা। ঈশ্বর হয়ে তিনি কেন এগুলো আমাদের জন্য সহ্য করলেন? কেন এগুলো তার করার কি দরকার ছিল? তার কাছে তো সব কর্তৃত্ব, সামর্থ্য, সব কিছু তো আছে। তিনি তো আকাশ ও পৃথিবীর অধিকর্তা, সকল কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছে। কেন তিনি এগুলো করলেন? শুধু আমাদের মতন জঘন্য নগণ্য মানুষদেরকে প্রেম করে বলে, ভালোবাসে বলে, তাই প্রেমের জন্য নিজের প্রাণকে বিলিয়ে দিলেন। হালেলুয়া। আমরা বুঝতে পারছি ঈশ্বরের বাক্য। তাহলে দয়ালু, প্রেমময়, আর তিনি কত দয়ালু, প্রেমময়, তিনি তার সেই বাক্য আমাদের বড় আশ্বাস,
কত বড় শক্তি সাহস দেখাচ্ছে। যখন আমি জগতের জন্য আপন প্রাণ দিয়ে দিয়েছি, আর তুমি একটা সমস্যার যখন সম্মুখীন হও, তুমি যখন একটা বিপদে পড়ো, তখন কেন নিরাশ হও? তুমি তো আমার সন্তান। আরে বাপ কা বেটা সেফাই কা ঘোড়া। তাহলে তুমি যখন বাপের বেটা, তাহলে তুমি কেন বাপের বেটা হয়ে ভয় পাবে? তুমি সেই জায়গায় দাঁড়াও যেখান থেকে সমস্যাটা ক্রিয়েট হচ্ছে, যেখান থেকে তোমার ভয়টা উৎপন্ন হচ্ছে, আর আমার প্রতি বিশ্বাস রাখো, আর আমার পিতার প্রতি বিশ্বাস রাখো। দেখো আমি তোমার সেই জায়গায় কার্য করব। আমেন, হালেলুয়া। আশা করি আমরা বাক্য সবাই বুঝতে পারছি। তাহলে প্রভু আমাদেরকে এমনি করে তার বাক্য দ্বারা শক্তি দিচ্ছে, আমাদেরকে সাহস দিচ্ছে, আর সকল পরিস্থিতি থেকে লড়ার জন্য, রুখে দাঁড়ানোর জন্য, আর শয়তানের সঙ্গে মোকাবিলা করার জন্য আমাদেরকে বোঝাচ্ছে। আমরা যদি বোঝার মতো কান রাখি আর শোনার মতন যদি হৃদয় রাখি, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারব। আর প্রভু আমাদেরকে সর্বদাই তার এই বাক্য দ্বারাই আমাদের সাথে কথা বলে। তাই জন্য আমরা সর্বদাই বাইবেল পড়ি, আমরা বাক্যে ধ্যান করি, আর তিনি আমাদের এই বাক্য দ্বারাই কথা বলে আমাদেরকে বুঝিয়ে দেন, শক্তি দেন, সাহস, সামর্থ্য সবই দেন। তাই তো আমরা বলে থাকি যে আপনি যা কিছু করুন না কেন, প্রতিনিয়ত দিনে 2 বার 3 বার 4 বার 5 বার যতবার সময় পান না কেন, বাইবেল পড়ুন, বাইবেল পড়ুন, বাইবেল পড়ুন, বাক্য পড়ুন, প্রভুর সাথে কথা বলুন, প্রভু তোমার কি বলছে বুঝুন, শুনুন, দেখুন, করুন। এগুলো বারবার করে বিশ্বাসী সন্তানদের করা উচিত। আমরা জগতে সবকিছু কার্য করে থাকি, তার মধ্যে আমাদের এইটা খুব ইম্পর্টেন্ট, আমাদের করতে হবেই হবে। নয়তো আমরা সেই শয়তানের সমস্যা যখন ক্রিয়েট হবে, তখন আমাদের মধ্যে একটা ভয়ের সমস্যা আসবে, তখন কিন্তু আমরা এই সব বাক্য দ্বারা, প্রভুর সেই কথা দ্বারা আমরা কিন্তু কোনো মতে সেই শয়তানকে পরাস্ত করতে পারবো না। হালেলুয়া। ঈশ্বর প্রভু মহান, তিনি তার সন্তানদের কোনো মতে ছাড়েন না। তিনি সর্বদাই তার সন্তানদেরকে ধরে রাখেন তার অনুগ্রহ, আশীর্বাদ, তার বাক্যে, আর তার শক্তির সামর্থ্য পবিত্র আত্মার মধ্যস্থতায়। আমাদের মধ্যে পবিত্র আত্মার বরদান, অনুগ্রহ আছে, আর আমরা যদি একটু বোঝার চেষ্টা করি সেই সকল পরিস্থিতি কোথা থেকে উৎপন্ন হচ্ছে, আর আমার প্রভু আমার সহায়, আমি যদি সেগুলোকে পরিস্থিতি ভাঙার জন্য আর শয়তান দিয়াবলকে পরাস্ত করার জন্য এই সব বাক্য যদি আমার সাথে থাকে, কোনো মতে শয়তান আমার কিছু করতে পারবে না। হালেলুয়া। তো আমরা বিশ্বাসী সন্তানরা এখন আমরা এদিকে যতজন আছি, নিজেরা সংকল্প যে হ্যাঁ প্রভু, আজকে আমরা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আজকে আমাদের জীবনে যে সকল বিপদ সংকট, আমার জীবনে যে সকল ভয় কাজ করছে, আজকে তোমার এই বাক্য পাওয়ার পর থেকে আমি বাইবেল পড়বো, আর তুমি আমাকে সেই শিক্ষা দেবে, তুমি আমাকে সেই সাহস দেবে, যা কিনা আমি ভয়কে জয় করব। কোনো মতে আমার ভয়, শয়তান, দিয়াবল আমার মধ্যে কাজ করতে পারবে না। আমি ভয়কে জয় করব, তুমি আমার সাথে আছো, তুমি আমার মধ্যে দিয়ে বিজয়ী হবে, তুমি আমাকে বিজয়ী করাবে। আমেন, হালেলুয়া। তো আজকের পর থেকে, এখনের পর থেকে যাদের বেশি বেশি করে সবাই বাইবেল পড়বেন। হালেলুয়া। সারাদিনে অন্তত একটা করে পেজ, সারাদিনে অন্তত একটা করে 2টো করে পেজ শেষ করার সংকল্প নিন। আর বাইবেল যখন পড়বেন, যেখান থেকে শুরু করে যে অবধি শেষ করবেন,
সেখানে দাগ বা কোনো কিছু একটা দিয়ে রাখবেন, তারপর থেকে আবার পড়ে যাবেন। বাইবেল এমনি ভাবে পড়বেন না যে একটা বই আমি যে কোনো ভাবে মানে মাঝখান থেকে খুলে ফেললাম বা যেখানে থেকে একটা পেজ পড়ে নিলাম, এটা না। বাইবেল একদম মথি অধ্যায় থেকে প্রথম শুরু করে যেখান থেকে শুরু করবেন, মথি অধ্যায়ের প্রথম থেকে শুরু করে যেখান থেকে শুরু করবেন আর যে পর্যন্ত আপনার পড়া শেষ সেইখানে স্টপ করে দিয়ে কোনো একটা দাগ দিয়ে বা কিছু একটা মার্ক দিয়ে রাখবেন। আবার যখন পড়া শুরু করবেন সেইখান থেকে পড়া শুরু করবেন। তাহলে আমাদের ঈশ্বর প্রভু কি বলছেন তার বাক্য দ্বারা, তিনি আমাদেরকে কি বোঝাচ্ছেন, আমরা প্রথম থেকে ভালো করে বুঝতে পারবো। আমরা যদি মাঝখান থেকে পড়ি, শেষের থেকে পড়ি, ধারের থেকে পড়ি, পাশের থেকে পড়ি, আমরা কিছু বুঝতে পারবো না, বা ঈশ্বর আমাদেরকে কি কথা বলছে আমরা সেটা বোঝার মতো কোনো কার্য হবে না। আমরা প্রথম থেকে পড়লে পার্ট বাই পার্ট, ভার্স বাই ভার্স, বাক্য বাই বাক্য আমাদের পড়ে গেলে সুন্দরভাবে হৃদয়ে থাকবে বা আমরা বুঝতে পারবো। হালেলুয়া। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? হালেলুয়া। আর খুব ইম্পর্টেন্ট যেটা, বাইবেল পড়ার আগে বাইবেলটাকে সামনে রেখে বা কারো যদি বাইবেল না থাকে ফোনে যদি পড়েন, অবশ্যই অবশ্যই প্রভুর কাছে প্রার্থনা করবেন যে পিতা পরমেশ্বর প্রভু, তোমার এই সুন্দর বাক্য আত্মিক খাদ্য আমি গ্রহণ করার জন্য আমি তোমার কাছে এসেছি। তোমার এই বাক্য পড়ছি প্রভু, তোমার এই বাক্যর জ্ঞান আর তোমার সেই বাক্যের প্রতিটি ভেদ আমার বুঝতে সাহায্য করে। তোমার পবিত্র আত্মা সেই সহায়ক যেন আমি তোমার বাক্যর ভেদ সকল বুঝতে পারি আর তা বুঝে জীবনে কার্যকর করে দিতে পারি এবং জগতে পড়ে থাকা অন্ধকারে একটি মানুষ থেকে তার জন্য আমি দিতে পারি। তুমি আশীর্বাদ গ্রহণ করো, দয়া কৃপা করুণা করো। এই প্রার্থনা চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র সামর্থ্য নামে। আমেন আমেন। তো এইরকম ভাবে ছোট প্রার্থনা দিয়ে বাইবেল পড়া শুরু করুন। বাইবেল পড়া শেষ হয়ে গেলে আবারও প্রার্থনা করুন যে হ্যাঁ প্রভু, আমি যা কিছু তোমার বাক্য পড়লাম পিতা, তুমি আমার আশীর্বাদ করলে। তোমার এই বাক্য সকল যেন শয়তান দিয়াবল কোনো মতে চুরি না করে নিতে পারে আর তোমার বাক্যের কার্যকারিতার রূপে আমি যেন চলতে পারি। তোমার এই বাক্য সকল সর্বদা সকল পরিস্থিতি, সকল সংকটে, সকল সমস্যায় আমার যেন সাথ দেয়, পবিত্র আত্মায় গাইড করে। তুমি আমার সেই আশীর্বাদ করো। তো এইরকম ভাবে প্রার্থনা করে শুরু করুন, এইরকম ভাবে প্রার্থনা করে শেষ করুন। দেখো তিনি যুগান্ত পর্যন্ত আমাদের সাথে সাথে আছে, প্রতিদিন আমাদের সাথে সাথে আছে, তিনি সর্বদাই আমাদের সাথে সাথে আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি আশা করি যে ঈশ্বরের এই সুন্দর মধুর বাক্য আপনারা সবাই বুঝতে পেরেছেন, হৃদয়ে ধরতে পেরেছেন, কানে সঠিকভাবে শুনতে পেরেছেন, আর এটা আপনার জীবনে কার্যকারী করে বা পালন করে চলবে, আমি তাও বিশ্বাস করি। ঈশ্বর আপন বাক্যে গুগল মিটে থাকা যত সন্তান ঈশ্বর এই বাক্য শুনল সকলকে আশীর্বাদ করুন। আমেন আমেন আমেন। পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার নাম উচ্চকৃত মহিমান্বিত হোক। প্রভু আজকে তোমার যে সুন্দর মধুর বাক্য তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের মাঝে দিলে প্রভু, তার জন্য তোমার কোটি কোটি ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, আমরা জগৎ মানুষ ভয় ভীতি আমাদের জীবনে কাজ করে, আমরা সংকটের সমস্যায়, আমরা পরিস্থিতির মাঝে পড়ে আমরা দিশেহারা হয়ে যাই, কিন্তু প্রভু তুমি আমাদের সেই একমাত্র সহায়ক, তুমি আমাদের সেই একমাত্র শক্তির সামর্থ্য, তুমি আমাদের সেই একমাত্র সর্বশক্তিমান পিতা। পৃথিবীর উপরে আকাশের নিচে এমন শক্তিমান আর কেউ নেই, তোমার মতো আর কেউ হতে পারবেও না। আর তুমি যখন আমার সপক্ষ পিতা গো, তখন আমার কে বিপক্ষ দাঁড়াতে পারবে? শয়তান দিয়াবল কি আর জগতের কোনো মানুষ কি? কেউ তোমার কাছে টিকতেই পারবে না, আমরা বিশ্বাস। আজকের পর থেকে আমরা যতজন গুগল মিটে আছি এই সন্তানরা, যতজন আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপ আছে, তুমি সকলকে আশীর্বাদ করো তোমার এই বাক্য দ্বারা, তাদেরকে আত্মিক ভাবে শক্তিশালী করো, তুমি তাদের সকল পরিস্থিতি থেকে লড়ার জন্য তুমি দৃঢ় করো, তাদের সেই সমস্যা থেকে বেরোনোর জন্য তুমি পথ খুলে দাও পিতা। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।
আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায়। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।